কখনোই সন্তানকে ঈশ্বরে রূপান্তরিত করা যাবে না। মাই একমাত্র রাস্তা। তার একটা একটা করে কথা বলি। আমাদের প্রত্যেকের সংসার জীবনে দেখুন যন্ত্রণা আছে। কি যন্ত্রণা? শাশুড়ি আমায় ভালো চোখে দেখে না, শ্বশুর আমায় ভালোভাবে নেয় না, মা আমায় ভালোভাবে নেয় না, আমি কারোর কাছে ভালো হতে পারছি না। মা তার সমাধান দেখিয়েছেন কি সহজ ভাবে। এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। এই কথাটা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি স্মরণ করে নি, তাহলে যখন শাশুড়ি আমায় খারাপ চোখে দেখবে, তখন মা তার রাস্তা দেখিয়ে দিল, তুই দুঃখ পাচ্ছিস কেন? এই একটা মাত্র জীবন, আর এই একটা মানুষ তোকে খারাপ বলেছে, আর সব মানুষই তো তোকে ভালো নিশ্চয়ই বলবে। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা কি? আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার স্বামী আমার দুঃখ বোঝে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার বাড়ির আত্মীয় স্বজন আমার কথা শোনে না, যেখানেই যাই আমি কষ্ট পাই। মা তার সমাধান দেখিয়েছেন কিভাবে? বলছে শান্তি যদি পেতে চাস তাহলে অপরের দোষ দেখিস না, দোষ দেখ নিজের দোষ দেখে নিজেকে আমি রেকটিফাই করে নিতে পারি যে অন্যকে আমি কেন বাজেভাবে দেখছি। আমারই প্রতিচ্ছবিটা আমি ওখানে দেখতে পাচ্ছি। কারণ আমি এর আগেও অনেকবার বলেছি, আমি যেমন আমার সামনে ঠিক সেই জিনিসটা এসে হাজির হবে। আপনি যখন খিদে পেটে থাকবেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, দেখবেন কেবল চোখের মধ্যে খাবারের দোকান ধরা পড়ছে। আর আপনার যখন পেট ভর্তি অম্বল থাকবে, তখন একটাও খাবারের দোকান আপনার চোখে পড়বে না। কোথায় ওষুধের দোকান আছে, সেই ওষুধের দোকানগুলো আপনার চোখে পড়বে, মনে বারবার আসবে। তাহলে আপনার সামনে যদি চারিদিকে শত্রু দেখতে পান, আপনাকে মনোকষ্ট দিচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে আমি আমার শত্রু। মা বলে দিলেন যে অন্যের দোষ দেখো না, দোষ দেখো নিজের। এই জগৎকে নিজের করতে শেখো। এই মাই রাস্তা দেখিয়েছে। মা এমন একজন, সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটা ক্ষণে ক্ষণে যেখানে যেখানে মায়ের সমস্যা হয়, এই মা হাত ধরে তার সমাধান দেখিয়েছে। এই মাই একমাত্র সংসারে ঢুকে সংসারী হয়ে পবিত্রতার চরম স্থানে পৌঁছে গেছেন। ইনি ছিলেন, ইনি আছেন, ইনি আগামী দিনেও থাকবে। যেখানে ক্ষমা, যেখানে পবিত্রতা, যেখানে ধৈর্য, সেখানেই মা আছেন। তৃতীয় কথা একটা বলি, বলছেন যিনি অল্পতে সন্তুষ্ট, তার সংসার জীবনে কোনো কষ্টই থাকবে না। মায়ের কথা। তার মানে যা দেওয়া আছে, আমি যতটুকু পেয়েছি ততটুকু যদি আমি সন্তুষ্ট হতে শিখি, তাহলে আমার জীবনের কষ্ট অনেক কমে যাবে। আপনারা নিজেরা খেয়াল করবেন, হয়তো বাচ্চাকে আপনি কষ্ট করে সাইকেলে নিয়ে আসছেন, আপনার পাশ দিয়ে কেউ একজন স্কুটি করে তার বাচ্চাকে নিয়ে আসলো, আপনি জ্বলে যাচ্ছেন। কারণ যদি স্কুটিটা হতো তাহলে আমাকে এত প্যাটেল করে আসতো। তখনই আপনার জীবনে কোশ্চেন শুরু, আর দুঃখের জন্ম আপনি দিচ্ছেন। মা বলছে তোর তো সাইকেল আছে, যদি সাইকেল না থাকে ঈশ্বর তো তোকে দুটো পা দিয়েছে রে বাবা, অনেকের তো দুটো পাই নেই। তাহলে অল্পতে সন্তুষ্টি হওয়ার জায়গা মা বলেছেন। আবার আপনার কোনো বান্ধবী বা আপনার কোনো বন্ধু যখন বলে আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন মাংস হয়, 1 দিন ডিম হয়, 4 দিন নিরামিষ হয়, বছরে 3 বার আপনি ঘুরতে যান, তখন আপনার ভেতর জ্বলতে থাকে, আমার বাড়িতে তো সেটা হচ্ছে না, তাহলে আমি তো অনেক কষ্টে আছি। মা কিন্তু সেখানেও রাস্তা দেখিয়ে দিয়েছেন, যখন যেমন তখন তেমন। ভাবুন ধর্মকে কোথায় নিয়ে এসছে। মা রান্নাঘর পর্যন্ত লক্ষ্য রেখেছে যে প্রত্যেকটা জায়গায় আমার মায়ের কষ্ট, আমার মায়ের যন্ত্রণা, আমার মায়ের দুঃখ, এর সমাধান যদি না হয় তাহলে বাড়ি কিন্তু কোনো দিন মন্দির হবে না। আর বাড়ি যদি মন্দির না হয়, কখনোই ভগবান পুত্র জন্ম হবে না। আমাদের সব কিছুতেই প্রবলেম। আমরা সব কিছু চারিদিকে দেখতে পাচ্ছি যে স্কিনের, ত্বকের যত্ন নিতে বলছে, চুলের যত্ন নিতে বলছে, পেটের যত্ন নিতে বলছে, ক্যালসিয়াম কমে গেলে হাড়ের যত্ন নিতে বলছে। ইউটিউব খুঁজলে কোথাও পাবেন না, কোনো চ্যানেল পাবেন না, কেউ বলছে না মনের যত্ন নিন। পবিত্র একটা মন বানাতে হবে,
মনের পবিত্রতা যদি আসে, মন যদি পরিষ্কার হয়, অল্পতে যদি খুশি হন, অপরকে যদি ক্ষমা করতে শেখেন, আপনার শরীর হবে মন্দির, আপনার সন্তান হবে ভগবান। এটা মা দেখিয়েছেন। মায়ের কথা বলা যায় না। যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানেই মা আছে। এই মাই কেবলমাত্র বলতে পারেছেন। এই পৃথিবীর বুকে কোনো ধর্মগুরুর এত বড় ধৃষ্টতা হয়নি যে বলতে পারে আমি সতেরও মা, আমি অসতেরও মা। এ কিন্তু যেটা অসৎ, যাকে সবাই উপেক্ষা করে, যাকে সবাই পরিত্যাগ করে, মা তাকে কোলে নেওয়ার রাস্তা দেখাচ্ছে। আমি সত্যিকারের মা। কোনো মাদার টেরিজা, পৃথিবীতে একের পর এক ধর্মগুরু এসছে, আমাদের অন্নপূর্ণা থেকে আরম্ভ করে, দেবী দুর্গা থেকে আরম্ভ করে, একটার পর একটা মাতৃশক্তির জাগরণ হয়েছে। সমস্ত বই পড়লেও আপনি এ লাইন পাবেন না, আমি সত্যিকারের মা। সত্য কথাটার অর্থ মৃত্যু। আমাকে যদি তুমি স্মরণ করো, তুমি সেই শক্তির অধিকারী হবে যেখানে মৃত্যু তোমাকে ভয় পাবে, তোমার মৃত্যু ভয় গ্রাস করবে না। যখন কোনো মানুষের মধ্যে মৃত্যু ভয় গ্রাস করে ফেলে, মৃত্যু ভয় তাকে যখন ছুঁয়ে ফেলে, তখন তার কাছে যত ভালো জিনিসই আনুন না কেন সবটাই উপেক্ষিত বা ঘৃণিত হয়। একমাত্র এই মাই দেখিয়ে দিয়ে গেছেন, তুমি আমায় স্মরণ করো, তোমার মধ্যে সত্যের জাগরণ হবে, মৃত্যু তোমায় স্পর্শ করতে পারবে না। এই সেই মা, যার কথা যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর শেষ হলেও মানুষের বলা যাবে না। আপনি দেখুন না, যারা স্বামীজির পথদর্শনে চলেছি, প্রত্যেকটা জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মৃত্যু মুখে শয্যা, আর কয়েকটা মুহূর্তে পর ঠাকুর তার নিজের দেহ ছেড়ে চলে যাবে। স্বামীজি কিন্তু তাকে সন্দেহ করতে ছাড়েনি। শেষ দর্শন স্বামীজি যখন ঠাকুরের সামনে যাচ্ছে, তখন স্বামীজির ভেতরে কোশ্চেন এসেছিল, এই লোকটা না নিজেকে ভগবান বলে, তাহলে এত কষ্ট পাচ্ছে কেন? তখন কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠে বলেছিল, এখনো সন্দেহ, যে দেহে রাম সে দেহি কৃষ্ণ, এই যুগে সেই শ্রীরামকৃষ্ণ। প্রমাণ করতে হয়েছিল ঠাকুরকে, আমি তোর থেকে অনেক বড়, আমি তোর গুরু। মাকে কিছু করতে হয়নি। স্বামীজি মাকে কোনোদিন কোনো সন্দেহের জায়গাতেই রাখেনি। যখন বেলুড় মঠ তৈরি হয়, বেলুড় মঠের জন্য স্বামীজি আপনারা জানেন আমেরিকার বুকে কতটা জীবন পাত করে 56,000 টাকা কালেক্ট করেছিল, জমি কিনেছে। প্লেগ রোগে যখন আক্রান্ত হয়ে গেল সারা কলকাতা, তখন স্বামীজি ঠিক করলো ওই বেলুড়ের জমি আমি বেচে দেব। মা শুধু বলল, তো সাহস কত, এটা করা যাবে না। স্বামীজি কিন্তু দ্বিতীয়বার আর ভাবেনি যে ওটা বিক্রি করা যেতে পারে। এই হচ্ছে মা, যে বিচারের ঊর্ধ্বে, অনুভবের ঊর্ধ্বে, যেখানে যেখানে যা বলেছে স্বামীজিকে, স্বামীজি প্রতিটা জায়গায় মাথা নত করে সেটাকে স্বীকার করে নিয়েছে, বিচারের জায়গায় যায়নি। আবার মা বলছে ঠাকুরই হচ্ছে আমাদের আদর্শ, সমস্ত কিছু শেষ হচ্ছে ঠাকুর। তাই যখন কোনো কষ্ট হবে, যখন কোনো যন্ত্রণা হবে, তখন বাড়িতে মায়ের ছবি নাই থাকতে পারে, আপনার নিজের মায়েরও যদি ছবি থাকে, মন দিয়ে মা সারদা স্মরণ করবেন, ওই ছবিটার মধ্যে আপনি মাকে দেখতে পাবেন। তাই তো বলেছে আমি সত্যিকারের মা। আপনার মায়ের মধ্যে এই রয়েছে, এই রকম পবিত্র বাণী, এই রকম মুদারি বাণী, এই রকম সহজ সমাধান আর কোনো ধর্ম মা দিয়ে যেতে পারেনি। এইটুকুই আমার বলার। খুলেই গেল। এই তাই প্রত্যেক মায়েদেরকে আমি একই কথা বলি, যে যখন আমরা মা সম্পর্কে, জীবনের যখন কোনো কষ্ট হবে, কোনো দুঃখ আসবে, দুঃখ কষ্ট ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না, তখন শুধু মাকে স্মরণ করবে, হাত ধরে সমাধান করবে, চোখ দিয়ে দেখিয়ে দেবে। আমি নিজের জীবনে বহু বহু সমস্যার সমাধান কিন্তু এই মাকে নিয়েই পেয়েছি। মায়ের বিকল্প, মায়ের অনন্য কেউ হতে পারেনি, আগামী দিনেও হবে না। আমরা সবাই চোখ বন্ধ করে একটু মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে আমরা শেষ করব। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তায়ুষিদ্বা প্রণামামি মোহর মোহ।
নমস্কার।